জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। ঐতরেয় উপনিষদ, এই ঐতরেয় উপনিষদের মূল বিষয়বস্তু আজ পাঠ ও আলোচনা করব। ঋগ্বেদের ঐতরেয় শাখার দ্বিতীয় আরণ্যকের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় ঐতরেয় উপনিষদ নামে পরিচিত। এই উপনিষদে 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে রয়েছে 3টি খণ্ড, আর বাকি 2টি অধ্যায়ের প্রত্যেকটিতে 1টি করে খণ্ড রয়েছে। প্রথম অধ্যায়ে বর্ণিত হয়েছে সৃষ্টি রহস্য, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে জীবের জন্ম বৃত্তান্ত এবং তৃতীয় অধ্যায়ে রয়েছে আত্মার স্বরূপের কথা। বলা আছে ঐতরেয় মহিদাস এই উপনিষদের দ্রষ্টা ঋষি। তার মায়ের নাম ছিল ইতরা। তার তপস্যা বলে দৃষ্ট ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ তার মায়ের নাম অনুসারেই বিখ্যাত হয়। ঋষি হলেন মহিদাস এবং মায়ের নাম হল ইতরা। তিনি মাতার নামেই সমস্ত পরিচিতি প্রদান করেছেন। মহিদাস নিজের প্রচেষ্টা ও তপস্যার প্রভাবেই ব্রহ্মত্ব লাভ করেছেন। তারপরে ঋষিত্ব পর্যায়ে পৌঁছান। প্রজ্ঞানং ব্রহ্ম এই মহাবাক্যটি এই ঐতরেয় উপনিষদেরই অন্তর্গত। পণ্ডিতগণের মতে গদ্যে রচিত যে সমস্ত উপনিষদগুলি রয়েছে তার মধ্যে এই ঐতরেয় উপনিষদ সর্বাপেক্ষা প্রাচীন। ভগবান শঙ্করাচার্য এই উপনিষদের ভাষ্য রচনা করেছেন। এই উপনিষদের প্রথম অধ্যায়ে রয়েছে সৃষ্টি রহস্যের বর্ণনা। এখানে বলা হয়েছে আত্মা থেকেই যা কিছু সৃষ্টি হয়েছে, সেই আত্মা বা ব্রহ্ম প্রথমে ছিলেন এক, পরে হলেন বহু। প্রথমে সৃষ্টি হল লোক বা ভুবন সমূহ। এই ভুবনগুলি হল অম্ভ, মরীচি, পৃথিবী ও অপলোক। এবার পরমেশ্বর দেবতাদের জন্য অপলোকের সমুদ্র থেকে একটি গবাকৃতি পিণ্ড নিয়ে আসেন। ইন্দ্রিয় দেবতাদের কাছে এটি গ্রাহ্য না হয় তিনি একটি অশ্বাকৃতি পিণ্ড নিয়ে আসেন, কিন্তু দেবতারা এটিও গ্রাহ্য করলেন না, এটিকেও তারা অনুমোদন করলেন না। তখন একটি মনুষ্যাকৃতি পিণ্ড নিয়ে আসা হলো। এটি দেখে দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং বললেন যে এটি তাদের উপযুক্ত বাসস্থান। এবার সেই মনুষ্য পিণ্ডের মধ্যে নিজ নিজ স্থানে অর্থাৎ বিভিন্ন ইন্দ্রিয় কোটরে তারা প্রবেশ করলেন। উপনিষদের কথা শুরু হয়েছে পরমেশ্বরের সংকল্প দিয়ে। কাজেই এই সৃষ্টি রহস্য কোনো জড় বা অচেতন পদার্থের পক্ষে সম্ভব নয়। এবার ক্ষুধা তৃষ্ণার আবির্ভাব হলো। এই ক্ষুধা তৃষ্ণার ব্যাপারটিকে বলতে গিয়ে একটি রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। এই ক্ষুধা তৃষ্ণা শরীরের কোনো একটি বিশেষ অঙ্গের বৈশিষ্ট্য বা চরিত্রগত বৈশিষ্ট্য এমনটা নয়, এটি সমস্ত শরীরেরই ধর্ম। কারণ আমরা দেখেছি যে ক্ষুধা তৃষ্ণার নিবৃত্তি হলে আমাদের সারা শরীরটি পুষ্ট হয়। দ্বিতীয় অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মানুষের জন্মের 3টি দিক তুলে ধরা হয়েছে। অন্যভাবে বলা যায় এখানে মানুষের 3টি জন্মের কথা বলা হয়েছে। প্রথমে মাতৃগর্ভে ভ্রূণরূপে জন্ম, দ্বিতীয়বার ভূমিষ্ঠ হবার পর মানব শিশুরূপে, এবং শেষে মৃত্যুর পর অজ্ঞান, মোহ এগুলোর ঊর্ধ্বে অমৃতময় জীবন লাভ। এই 3টি জন্মের কথা বলা হয়েছে। ঋষি বামদেবের এটিই হয়েছিল। তৃতীয় অধ্যায়ে আত্মার স্বরূপের কথা বলা হয়েছে। এই আত্মা থেকেই জগৎ ও জীবের সৃষ্টি। তাহলে প্রশ্ন হলো এই আত্মা কি? এই উপনিষদে বলা হয়েছে আত্মা হলো স্বরূপত প্রজ্ঞান। এখানে বলা আছে এই প্রজ্ঞানই আমাদের লৌকিক চেতনার নানা বৃত্তিরূপে প্রকাশ পাইতেছে। শুধুমাত্র অন্তর্জগতই নয়, বহির জগতেও এই প্রজ্ঞানেরই প্রকাশ রয়েছে। কাজেই প্রজ্ঞানই সমস্ত কিছুর প্রতিষ্ঠা, আর সমস্ত জীব এই প্রজ্ঞান দ্বারাই পরিচালিত। সেই কারণেই প্রজ্ঞানী ব্রহ্ম এ কথা বলা হয়েছে। প্রজ্ঞান শব্দের অর্থ হল প্রকৃষ্ট জ্ঞান। কঠোপরিষদে এই প্রজ্ঞানকে আত্মোপলব্ধির সাধন বলা হয়েছে। এক পরমাত্মাই সমস্ত জীবের হৃদয়ে বর্তমান, আর জীবের আত্মাও স্বরূপত সেই পরমাত্মাই। এই যে অনুভূতি, এটি যখন বুঝতে পারা যায় এটি হল প্রজ্ঞান। জীব ও ব্রহ্মের একাত্মতা বোধ, উভয়ের মধ্যে কোনো দ্বৈত ভাব নেই। এই যে অনুভূতি, এই যে জ্ঞান, এটি হল প্রকৃষ্ট জ্ঞান। এই প্রজ্ঞানই ব্রহ্ম। তাই এখানে বলা হয়েছে প্রজ্ঞানং ব্রহ্ম। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। নমস্কার।